মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবীর কথা আমাদেরকে মানতেই হবে। আমরা তাদের কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তাদের কথাই বলে গেলে হবে না, তাদের দিকে রুজু হয়ে গেলে হবে না, ফিতনাবাজের সংখ্যা বেড়ে যাবে। তরুণেরা এমন করে কয়েকশো বছর আগে তারা মন করে বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর সময়, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর সময় যারা রাসূলুল্লাহর জিসিম মুবারক যারা চুরি করতে এসেছিল, তারা যে সুড়ঙ্গটা করেছিল ওই সুড়ঙ্গটা ঢেকে দিয়েছিল নামাজের পাটি দিয়ে। এই কি দিয়ে বলে? নামাজের পাটি দিয়ে সুড়ঙ্গ ঢেকেছে। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহ জিসিম চুরি করার সুড়ঙ্গ। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহ জিসিম মুবারক চুরি করার সুড়ঙ্গ। কিসের সুড়ঙ্গ? রাসূলুল্লাহ জিসিম মুবারক চুরি করার সুড়ঙ্গ। কি দিয়ে ঢেকেছে? নামাজের পাটি দিয়ে ঢেকেছে। আচ্ছা বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি একটু দেখেন আমাদের গ্রামে অনেক নামাজি রয়েছে খৈনি খাই, অনেক নামাজি রয়েছে বিড়ি খাই, খাই কি খায় না? কি গো দেখবেন একটা জিনিস ফলো করবেন, হয়তো খৈনি ছাড়তে পারছে না, খারাপ জিনিস ঠিকই, বিড়ি ছাড়তে পারছে না, খারাপ জিনিস ঠিকই, তবে নামাজে যখন যায় ও পকেটে করে বিড়ি নিয়ে যাবে না, খৈনি নিয়ে যাবে না। ও কোনো মানে যদি পাশে যদি পাকাটির গাদা থাকে হয়তো গুজে দিয়ে যাবে, নাই বাড়ি রেখে চলে যাবে। কি গো আপনার ভেতরে ঈমান আছে বলে আপনি করছেন। আর ও বেটা সবচেয়ে বড় টপ জ্ঞানী। আর যে পার্টিতে নামাজ পড়ে সেজদা করা হয় ওই পার্টি দিয়ে কি ঢাকছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক চুরি করার গর্ত খুঁড়েছে, গর্ত ঢাকছে কি দিয়ে? নামাজের পার্টি দিয়ে। ও ক নম্বর জালিম? হ্যাঁ ক নম্বর জালিমাল বলে? শালা এক নম্বর জালিমাল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহিকে এমন করে স্বপ্ন দেখাতে লাগলেন। ঘটনা একটু বলবো, কারণ অনেকদিন হয়তো শুনেছেন আগেকার হুজুরদের মুখে। এই যে কিছু কিছু জিনিস একটু রিভাইজ করতে হয়, বুঝলেন? এই যে আপনি কলগেট দেখেন না, দাঁত মাজেন তো, এই কলগেট কোম্পানি আজকেকার না অনেকদিন আগে পুরাতন। বলেন এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু ও আজকেকার না অনেক পুরাতন কোম্পানি। পুরাতন তো নাকি, তাও দেখবেন অ্যাডভার্টাইজ। কি জন্য অ্যাডভার্টাইজ দেয়? নতুন জেনারেশন এই সমস্ত বাচ্চারা, তারপর এখন যাদের মানে 10 বছর 12 বছর 15 বছর বয়স হয়ে গেছে, এই যে নতুন জেনারেশন এদের মাথায় ঢোকানোর জন্য আবার রি-অ্যাডভার্টাইজ করে। এই বুঝা যাচ্ছে কথা? তো অনেক ঘটনা আগে হয়ে গিয়েছে, হয়তো আপনারা শুনেছেন, কিন্তু যারা নতুন জেনারেশন যারা সবে বুঝতে শিখেছে তারা ওই ঘটনাগুলো শোনেনি, কিন্তু মানে রিভাইজ করে তাদের কানে আবার পৌঁছে দেওয়ার দরকার আছে না? না এখন তো মানে আগে তো আমরা মানে ছোটবেলায় শুয়ে থাকলে নানু দাদু হাসান হোসেনের কাহিনী এর ওর কাহিনী আমাদের মানে শোনাতো যখন শুয়ে থাকতাম আমরা। আর এখন কচি বড় বুঝতে দেয় না, কচির হাতে কার্টুন ছেড়ে দিচ্ছে। ও শুনবে? ও কার্টুন নিয়ে পাগল হয়ে যাচ্ছে, বুঝলে? এখন কার্টুনে কিচ্ছু ওর মানে কিচ্ছু ও হচ্ছে বোঝে না। এখন শিখেছে কি তেঙ্গে 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 গান আছে না একটা, তেঙ্গে তেঙ্গে গান, ও কিচ্ছু বোঝে না। ও মানে মোবাইল খুললি তেঙ্গে 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 তেঙ্গে। সেই জন্য রিভাইজ করে তাদের কানে পৌঁছে দিতে হবে। এই সমস্ত ইহুদি ওয়াহাবি খারিজি তারা কেমন চক্রান্ত করেছিল, তাদের প্ল্যান গুলো, তাদের ঈমান ধ্বংসের ওই চক্রান্ত গুলো যারা ইয়াং জেনারেশন নব জেনারেশন তাদের কানে আবার পৌঁছে দেওয়া, এটা আমার আপনার ঈমানের দায়িত্ব। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবী বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরকে খ্বাবে স্বপ্নে দেখাতে লাগলে বাদশাহ নুরউদ্দিনকে এমন করে ওদের বর্ণনা বললে, তাদের চোখের আকৃতি সম্পর্কে, তাদের চেহারা সম্পর্কে বর্ণনা খানা দিয়ে দিলেন। এই যুবকেরা বাদশাহ
এমন করে ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারছেন না কি করবেন, তিনি হাই হতাশ করতে লাগলেন। আবার তিনি কি করলেন, এমন করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার তিনি ঘুমিয়ে গেলে। এই যুবকেরা, আবার রাসূলুল্লাহ এমন করে খব দেখাতে লাগলো, ও বাদশা নুরউদ্দিন, আমাকে এমন করে আমার সঙ্গে বেয়াদবি করছে, মদিনার জমিনে মদিনা ওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করতে চলেছে। বাদশা নুরউদ্দিন, তুমি স্টাফ নাও। বাদশা নুরউদ্দিন আবার শুনলেন, আবার জেগে গেলে। এমন করে 3 বার আবার ঘুমিয়ে পড়লে। আবার নবী পাক যখন বাদশা নুরউদ্দিনকে যখন আবার খব দেখালে, এই নওজোয়ান তরুণেরা, বাদশা নুরউদ্দিন সেই সময় তিনি পেরেশানি হয়ে গেলে। এটা তো সত্য কথা, এটা তো ভয়াবহ ঘটনা। কারণ নবী আমার দিন ও দুনিয়া বাদশা, একবার নয়, দুবার নয়, 3 বার একই রাত্রিরে আমাকে খবে দেখিয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী 3 বার 2 জন মানুষকে দেখিয়েছেন, আর যে বিপদের মধ্যে রয়েছেন এই কথাটা আমার রাসূলুল্লাহ বলেছেন। যখন আল্লাহ নবী কথাটা বলে দিলেন, বাদশা নুরউদ্দিন এমন করে পেরেশানি হয়ে গেল। সেই সময় কি করলো, স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য বাদশা নুরউদ্দিন একজন আলেমকে দ্বারস্থ হলো। ওই আলেম হলো প্রধানমন্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী আর আগের যুগের প্রধানমন্ত্রীর পার্থক্য আছে না? না, আমাদের নেতা নেত্রী বেশিরভাগ সব দেহভোগী, টাকাভোগী মানুষ, এই ঠিক না বেটি? আর আগেকার সব আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ করতো, দোয়া করতো। ওসব ঝেড়ে মেড়ে খাওয়ার ধান্দা, শরীর ভোগ করার ধান্দা তারা ছিল নি, তারা আল্লাহওয়ালা ছিল। আর এখন মেম্বার হওয়ার জন্য লড়াই করছে। কি বুঝলে? মেম্বার হওয়ার জন্য লড়াই করছে। মেম্বারের মাইনে কত? 3000 টাকা মাইনে। ভোটে লড়ছে। আর ভোটের আগে খরচা করেছে কত? মানে গ্রামের লোকের তো খাওয়াতে হবে, নাহলে তো ভোট তো দেবে না। 1-1.5 লাখ টাকা খরচা করে ফেলেছে। যদি মাসে 3000 টাকা করে মাইনে হয়, আর যদি 5 বছর যদি ওর মানে মেয়াদ থাকে, তাহলে কত হবে? যে মানুষটা 3000 টাকা মাইনে, 5 বছরের মেয়াদ, ওই মানুষটা মেম্বার হওয়ার জন্য, ভোটে জেতার জন্য 1.5 লাখ টাকা খরচা করলো। কি গো, উদ্দেশ্য ভালো না খারাপ? হ্যাঁ, নিশ্চয়ই ছেড়ে খাওয়ার ধান্দা, মানে ডবল মাল তুলতেই হবে। সেই জন্য অত লাপালাপি করা ভালো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা, যখন ওই বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর যখন এই স্বপ্নটা ব্যাখ্যা করলেন, তেমন করে স্বপ্ন ব্যাখ্যাকারী আলেম দেশের প্রধানমন্ত্রী বলে দিল, অবশ্যই অবশ্যই আর এই দামেস্কের জমিনে থাকা যাবে না, এই বাংলাদেশ জমিনে থাকা যাবে না, আপনি এখনই বেরিয়ে চলে যান। এই নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর সেই সময় কি করেছিল বাবা, এমন করে বাগদাদের জমিন থেকে রওনা দিলেন, খাদ্য শস্য নিয়ে চলে আসলেন। 1-2 দিন পার হয়ে যায়, একটানা 17 দিন লেগে গেল মদিনার মসজিদে নববীর ওখানে পৌঁছাতে। আল্লাহ নবীর জন্য বাদশা নুরউদ্দিন চলে আসলো, 17 দিনের রাস্তা অতিক্রম করলো। যানবাহন এমন করে উঠো, এমন করে যানবাহন খুব দ্রুত গতিতে নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে চলে আসলো। ওই বাদশা নুরউদ্দিন তিনি জুমার নামাজ পড়াবেন, তিনি জুমার নামাজের ইমামতি করলেন আর মানুষদেরকে দাওয়াত দিলেন। এই মদিনা শরীফে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমি দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরুণেরা,
পারবে না। আর কেউ যদি প্রবেশ করতে চায় মদিনা জমিনে প্রবেশ করতে পারবে, কেউ বেরিয়ে যেতে পারবে না। এলান করে দিল, সব কমান্ডার সেনাবাহিনীরা সব যে যার জায়গায় হাজির, কিন্তু কেউ যদি ঢুকতে চায় ঢুকতে পারবে। মানুষ চলে আসতে লাগলো, তারা যে যার মতো খায় আবার চলে যায়, যে যার মতো খায় আবার চলে যায়। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়। বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহ নবী যাদেরকে দেখিয়েছিল, যে দুইজন মানুষের বর্ণনা দিয়েছিল, বাদশাহ নুরউদ্দিন তাদেরকে দেখতে পাই না রে। বাদশাহ নুরউদ্দিন এত শাহী দাওয়াত করলো, শাহী দাওয়াত মানে সবাই খাবে, শাহী দাওয়াত করলো। ওই বাদশাহ নুরউদ্দিন তার টার্গেট তো আল্লাহ নবী যাদেরকে খবে দেখিয়েছে তাদেরকে ধরা তো টার্গেট, কিন্তু বাদশাহ নুরউদ্দিন তাদেরকে খুঁজে পাই না, তাদেরকে দেখতে পাই না। শুধু বাদশাহ জিজ্ঞাসা করে, মদিনা শরীফে কোন মানুষ কি আমার দাওয়াতে আসতে বাকি রয়েছে? কেউ কোনো কথা বলে না, সবাই দাওয়াত খেয়ে চলে যায়। সবাই বলে হুজুর এসেছে। তরুণেরা একটা দিন, দুটো দিন, তিনটে দিন, এক সপ্তাহ নয় রে বাবা, একটানা 15 দিন পার হয়ে গেল। কদিন? 15 দিন মানুষ দাওয়াত খেয়েই যাচ্ছে, আর লোকেদের জিজ্ঞাসা করছে, লোকেরা বলতে পারছে না যে আর কেউ বাকি রয়েছে কিনা, কেউ বলতে পারছে না। কিন্তু বাদশাহ নুরউদ্দিন তো জানে আমার রাসূলুল্লাহ দেখিয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানে ওই দুইজন আসামি তো আছেই আছে, তাদের কেন দেখছি? বাসের বাপেরা, তরুণেরা, যুবকেরা, সেই সময় 15 দিন যখন পার হয়ে গেল, বাদশাহ নুরউদ্দিন এবারে কড়া মেজাজে জিজ্ঞাসা করলো, কে আছে মদিনা জমিনে আমার দাওয়াত খেতে আসেনি? কে আছে? কড়া মেজাজে বলল, এ যুবকেরা, এ আমার দাদা পীরের পাগলেরা। সেই সময় একজন উঠে দাঁড়িয়ে বলল, হুজুর দুইজন মানুষ দাওয়াত খেতে আসেনি। নুরউদ্দিন জিজ্ঞাসা করলো, কেন দাওয়াত তারা খেতে আসেনি? ওই মানুষটা বলতে লাগলো, হুজুর তারা এই মদিনা জমিনে অন্য দেশ থেকে এসেছে, তারা মদিনার এমন করে বসবাস, মদিনায় বাস করতে লেগেছে, তারা মদিনা জমিনে তারা সবাইকে দাওয়াত করে খাওয়ায়, তারা সবাইকে দাওয়াত করে খাওয়ায়, কিন্তু তারা বড় আল্লাহওয়ালা, তারা বড় তাকওয়া মানুষ, তাকওয়া পরেজগার মানুষ, তারা কারো দাওয়াত গ্রহণ করে না। কি বললে? আল্লাহওয়ালা, তাকওয়া পরেজগার মানুষ, হুজুর কারো দাওয়াত গ্রহণ করে না। এ জানেরা, এ বিভাগের প্রেমিকেরা, সেই সময় বাদশা জিজ্ঞাসা করলো, বাবা ওরা কোথায় রয়েছে? সেই সময় ও বলতে খারাপ লাগছে, কারণ মদিনার বড় এমন করে বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, প্রতিটা রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রতিটা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, মানুষের দান খায়রাত করে। মদিনার মানুষের কোনো অভাব হলে, কারোর মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, টাকা পয়সার ঘাটতি পড়লে সে দান করে। ও বাদশাহ নুরউদ্দিন, ও আমাদের জাহাবানা হুজুর, এমনকি তারা মদিনায় যে সমস্ত আলেমেরা রয়েছে, তাদের যদি কোনো মসলা যদি সমস্যা হয়, কোনো ফতোয়া যদি সমস্যা হয়, কোরআন হাদিস বুঝতে যদি কোনো সমস্যা হয়, ওই দুইজন আলেমের কাছে গেলে তারা কোরআন হাদিস থেকে তারা সলিউশন দিয়ে দেয়। মানে এক কথায় কি, শ্রেষ্ঠ পণ্ডিত, মহাজ্ঞানী, পরেজগার, নেককার, আল্লাহওয়ালা।
বাদশাহ নুরউদ্দিন যখন 15 দিন পার হয়ে গেল, যখন ওই দুইজন মানুষকে দেখতে পেলনি, বাদশাহ নুরউদ্দিনের আগ্রহ আরো বেড়ে গেল। হয়তো এই দুইজন মানুষের কথা আল্লাহ নবী বলেছে, এমন করে দলবল নিয়ে ওই বাড়িতে চলে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা তোমরা কোত্থেকে এসেছো? তারা বলল অমুক জায়গা থেকে এসেছি। তারা বলতে লাগলো, বাদশাহ নুরউদ্দিন বলতে লাগলো, কি জন্য তোমরা এখানে এসেছো? সেই সময় তারা বলতে লাগলো, হুজুর আমরা হজের উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম, কিন্তু হজ করার পরে রাসূলুল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেলাম, রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম। হুজুরা এই মদিনা শরীফে জমিন ছাড়তে ইচ্ছা করছিল না। ও হুজুর, ও বাদশা জাপানা, নবী পাকের প্রেমে আমরা মদিনা শরীফে রয়ে যাব সারা জীবন ধরে, এটাই আমরা ঠিক করলাম। কি জন্য? নবীর প্রেমে মদিনা ছেড়ে যেতে পারছে না। আহারে, নবী পাগল, সেই জন্য মদিনায় রয়ে গিয়েছে আর সারা জীবন ওখানে থাকবে, নিয়ত করে নিয়েছে। কি গো, আশিকে রসুল, তাই তো নাকি? কি গো, রসুলের আশিক? কি গো, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? এটা রসুল্লাহর আশিক, নবীর প্রেমে মদিনা ছাড়ছে না। আর আমাদের হাজির আগে ও বাড়ির বোর কথা মনে পড়ে, নাতির কথা মনে পড়ে। ও রসুল্লাহর রওজা ছেড়ে আসতে কান্না লাগে ঠিকই, কিন্তু আবার বাড়ি বউ, তাই না? আমি একটু মজা করে বললাম, বুঝলে, আমরা ফিরে আসি, কিন্তু ওরা এত আসি, ওরা আর বিবি বাল বাচ্চার কথা সব ভুলে গিয়ে মদিনায় রয়ে যাবে, এটাই ওরা সিদ্ধান্ত করেছে। বাদ বাকি জীবন ওখানেই ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেবে, ওখানেই ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেবে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, সেই সময় যখন জিজ্ঞাসা করলো, তারা এরকম ভাবে বর্ণনা দিল, কিন্তু তাদের চেহারা যখন দেখলো, আল্লাহ নবী যেমনটা বর্ণনা দিয়েছিল হুবহু তো মিলে গিয়েছে, হুবহু তাদের চেহারা মিলে গিয়েছে। কিন্তু এমন করে অপরাধ যদি না দেখে শাস্তি দিতে পারছে না, প্রমাণ যদি না থাকে শাস্তি দেওয়াটাও অন্যায়। আল্লাহ নবী তিনি যে বর্ণনা দিয়েছেন সেটা তো অবশ্যই মিলে গিয়েছে, শাস্তি দিলে তো কোনো গুনাহ হবে না। কিন্তু দুনিয়ার একটা নিয়ম হলো, শাস্তি দেওয়ার আগে তার অপরাধটা স্পষ্ট হওয়া দরকার। বাদশাহ নুরউদ্দিন সেই সময় তাকে বলল, বাবা এমন করে বুঝতে তো পেরে গেল এই মাল সেই শয়তান। বাদশাহ নুরউদ্দিন বারবার এটা ওটা কথা বলতে লাগে, বলতে বলতে বাদশাহ নুরউদ্দিন বলে ফেলল, রে ওখানে ওটা কি? হুজুর ওটা এমন করে পাঞ্জাবি, হুজুর ওটা জুব্বা, ওটা পরে ইবাদত বন্দেগী করি, হুজুর এখানে ধুলা লেগে যায়, সর্বসময় সেটা পরিষ্কার করতে পারি না, হুজুর ওটা আমাদের পরা জুব্বা। বাদশাহ নুরউদ্দিন সেই সময় জিজ্ঞাসা করলো, বাবা তোমরা তাহাজ্জুদের নামাজ কোথায় পড়ো? তোমাদের ইবাদতের ঘর কোনটা একটু দেখাও। সেই সময় তারা ঘরে যখন নিয়ে গেল, বাদশাহ নুরউদ্দিন এমন করে দেখলো একটা নামাজের পাটি বিছানো রয়েছে। সেই সময় বাদশাহ নুরউদ্দিন এমন করে কর্মচারীদের বলল, এই নামাজের পাটিটা এমন করে ঘটাও, নামাজের পাটিটা সরাও। এই যুবকেরা নামাজের পাটি যখন ছড়িয়ে দিল, ওই নামাজের মুসাল্লার নিচে একটা পাথর রয়েছে। বাদশাহ নুরউদ্দিন বললেন, বাবা এই পাথরটাও সরিয়ে দাও। যখন পাথরখানা
ছড়িয়ে দিল, তখন দেখতে পাওয়া গেল ওখান থেকে একটা সুড়ঙ্গ রাসূলুল্লাহ রওজার দিকে চলে যায়। কিসের তলায়? পাটির তলায়, নামাজের পাটির তলা থেকে সুড়ঙ্গ আল্লাহর নবীর দিকে চলে যায়। তখন জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কতদিন ধরে এই কাজটা করছো? সেই সময় তারা বললো, হুজুর না 2 অথবা 3 বছর ধরে এই কাজটা করছি। হুজুর আর মাত্র 1 সপ্তাহ কাজ বাকি ছিল। কদিনে? হুজুর 1 সপ্তাহের কাজ বাকি ছিল। হুজুর ওই 1 সপ্তাহের কাজ আর বাকি রয়েছে, কিন্তু তারপরে আর আমরা খুঁজতে পারিনি। কারণ যখনই আমরা যাই আমাদের ভয় হয়, হয়তো আমরা ওখানেই মারা যাব, হয়তো এই গর্ত সুড়ঙ্গ ঢোস লেবে আমরা মারা যাব। কারণ সেই সময় যেন পৃথিবীর জমিনে এমন করে যেন ভূমিকম্প হতে লেগেছে, সেই সময় যেন আকাশ অন্ধকার কালোময় হয়ে যেতে লেগেছে। এমন করে যেন গোটা দুনিয়াটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে লেগেছে। আমাদের বড় ভয় হলো, আমরা বারবার ধরে আমরা চেষ্টা করলাম, কিন্তু এক মুঠো মাটি সেখান থেকে আর খসাতে পারলাম না। এক মুঠো মাটি আর খসাতে পারেনি, বুঝলে? কদিনের কাজ বাকি? 1 সপ্তাহের কাজ বাকি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নুরউদ্দিনকে খবর দিয়েছে। বাদশা নুরউদ্দিনের আসতে কতদিন লেগেছে? 17 দিন লেগেছে। মানে আস্তে আস্তে হয়তো ওদের কাজ হয়তো হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি, দুনিয়া কেঁপে যাবে কি যাবে না? যে রাসূলুল্লাহ আমাদের ছেলে মেয়েদের খেলনা তো ঝুমঝুরি, মানে কি বলে ঝুমঝুমি, তাই তো? ওইসব হাবিজাবি জিনিস। আর রাসূলুল্লাহর খেলনা কি? আকাশের চাঁদ, আকাশের নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ গায়ে সূর্য তাপ দেবে, সূর্য তাপ দেবে আমার রাসূলুল্লাহর গায়ে, এই ক্ষমতা সূর্যের আছে? কারণ আমার রাসূলুল্লাহ সম্পর্ক তো আল্লাহর সঙ্গে, আল্লাহর পরের স্থান আমার রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে যেমন গোটা কায়নাত চলে, আমার রাসূলুল্লাহর আল্লাহ ক্ষমতা দিয়েছে। সেই জন্য আমার রাসূলুল্লাহ যখন শাহাদাত আঙ্গুল যখন চাঁদের দিকে দিয়েছিল, চাঁদ দুটো ভাগ হয়ে গিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলে হুজুর তাহলে কি আল্লাহ মালিক, রাসূলুল্লাহ মালিক? আমি যদি বলি জান্নাতের মালিক নবী, দুনিয়ার মালিক নবী, আপনি মেনে নেবেন? আচ্ছা বলেন, আমি বললাম যে দুনিয়ার মালিক হলো রাসূলুল্লাহ। বলেন দুনিয়ায় কি হবে না হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মালিক, দুনিয়াকে পরিচালনা করে। কি আপনি মেনে নেবেন? হ্যাঁ, মালিক বলা যাবে? হ্যাঁ, মালিক বলা যাবে? সত্যি তো মালিক বলা যাবে না? আপনার কবে কি জমি? আপনার কতটা জমি আছে বলে? 3 বিঘা। ওর মালিক কি? আপনার দলিলি মালিক হিসেবে কার নাম নেই? আপনার নাম। তাহলে আপনি তো মালিক, তাহলে আল্লাহ মালিক, আপনি মালিক? কথাটা হলো ওটা। আল্লাহ হলো হাকিকাতে মালিক, আর রাসূলুল্লাহ হলো আতায়ে মালিক, মানে আল্লাহ মালিক দিয়েছে রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহ নবী বললে যে আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা, আমি বাঁটনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছুর মালিক তো আমার আল্লাহ, কিন্তু মালিকানায় আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তো দেখবেন দুনিয়ার গাছগাছালি, পাথর সবাই আমার নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা গাছ জ্যান্ত হয়ে যায়। একটা গাছ যদি মারা যায়, পৃথিবীর কোন ওষুধ রয়েছে ওই মরা গাছকে জ্যান্ত করবে? ডালপালা শুকিয়ে যায় সেটা আলাদা জিনিস,
যখন মূল শিখর থেকে যখন মারা যায় কারো ক্ষমতা আছে? কিন্তু আমার রাসূলুল্লাহর মানে মহব্বতে আমার রাসূলুল্লাহর খেদমত করার জন্য মরা গাছ জীবিত হয়ে গিয়ে সবুজ পাতা গজাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের হরিণ আমার নবীর সঙ্গে কথা বলেছে, ঠিক না বেটি? আবু জেহেল জাদুকার নিয়ে এসেছে, জাদুকারের হাতের পাথর আমার রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। অবেলা এই সমস্ত জড় পদার্থ কথা বলতে পারে? এইসব তো জড়, কি বলে, জড় পদার্থ বলে তো নাকি? এর কথা বলার ক্ষমতা নেই, জান পেরান কিচ্ছু নেই, তাই তো নাকি? এর কোনো ক্ষমতা নেই, কথা বলতে পারে? কিভাবে পাথর কথা বলে? আমার নবী বলেন, আমি যখন মক্কা থেকে মদিনা শরীফে যখন আসি তখন ওই রাস্তার ধারে পড়ে থাকা পাথরগুলো, যে গাছগুলো আমি নবী আমাকে সালাম দিয়েছিল, আমি আজও তাদেরকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আমাদের বড় ভাই, নবী আমাদের খালু, নবী আমাদের নানু। একটা কথা খেয়াল রাখবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতে, সমস্ত আলামের, আসমান জমিন যা কিছু পৃথিবীতে রয়েছে সবার মালিক কে? আল্লাহ। সবার মালিক আল্লাহ। সেই জন্য এখানে কি শব্দ ব্যবহার হয়েছে? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। গোটা কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে আল্লাহর প্রশংসা। গোটা কায়নাতকে লালন পালন করেন কে? আমার আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীকে আল্লাহ গোটা আলমের জন্য কি করেছে? রহমত করেছে। জোরে বলুন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, কখনো সময় আসলে এই দিক আলোচনা করব। তবে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, সেই বাদশা নুরউদ্দিন ওকে বলল, তুই কাজটা বন্ধ করে দেওয়ার পরে কি ঘটলো? এই যুবকেরা, তারপরে সে ব্যক্তি বলতে লাগলার ক্ষমতা হলো না। সেই সময় বাদশা নুরউদ্দিন কি করলো? তাকে উপযুক্ত শাস্তি দিল। এমন করে মক্কা মদিনার মানুষদেরকে কাঠ জড়ো করতে বলল। কারণ রাসূলুল্লাহর বিরোধী, রাসূলুল্লাহর গোস্তা, রাসূলুল্লাহ জিসিম চুরি করে নিয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, এমন করে 10 থেকে 11 দিন পর্যন্ত ওই কাঠগুলোকে জ্বালানো হলো। আর ওই 2 জন গোস্তাকে রাসূল এমন করে ওদেরকে জ্যান্ত অবস্থায় এমন করে টাঙিয়ে দিল। আর ওই আগুন তাদেরকে ঝলসে জ্বলিয়ে তাদেরকে শেষ করে দিল। গোস্তাকে রাসূল, তাদের শাস্তি কি হয়েছে? আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে। কারণ একে যদি উপযুক্ত শাস্তি না দেয়, আগামী দিনে হয়তো আবার কেউ চান্স মারে, ঠিক না বেটি? এত মানে শাস্তি দিয়েছে, গোটা পৃথিবী জেনে গিয়েছে। আর বাদশা নুরউদ্দিন কি করলে? বেশ কত টন মানে সীসা গলিয়ে, ভুলে গিয়েছি আমি পড়ছিলাম সকালে, যে সীসা গলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারিদিকে এমন করে গেঁথে দিয়েছে, কেউ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে না পারে। আমার বাপেরা, ওদের টার্গেট কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ চুরি করে বাড়ি নিয়ে চলে যাবে, আর মানুষদেরকে বলবে, এই বোকা, তোরা বলিস নবী হায়াতুন নবী, নবী কবরে জিন্দা, দেখ কবরে গিয়ে দেখ তোর নবী রয়েছে কিনা। যখন গিয়ে দেখবি যে না, সত্যি নবী তো নেই, মানুষ কি বলবে? মানুষ কি ভাববে? তাহলে নবী মিথ্যে কথা বলেছে, মানে ফ্রড, কথা মানা যাবে না। ইসলাম ধর্ম মিথ্যা, ও নবী দাবিদার, ও মিথ্যা মানা যাবে না। কি গো, তাদের তো এটাই উদ্দেশ্য, রাসূলুল্লাহর লাশ গায়েব করে নিয়ে যাবে। তাহলে মরা যদি মানে জিসিম যদি নিয়ে চলে যায়, ওদের বা কি উপকার রয়েছে এতে? ওরা কি কোটি টাকায় কি বিক্রি করতে পারবে? এ তো আর যে মানে নাউজুবিল্লাহ এমনি বলছি, এ তো আর হাতি না যে হাতি মরলেও কোটি বাঁচলেও কোটি। একটা কথা আছে না নাকি, হাতি শুঁড়ের দাম, ও মরলেও যা বাঁচলেও।
এরম তো ব্যাপার নেই, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? এটাই উদ্দেশ্য। তাহলে তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর কাছে আসবে, মানুষ যেন ফিরে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, মানে কেউ যেন এখানে না আসে। আর এখনকার ওয়াহাবিদের কি উদ্দেশ্য? কেউ যদি হজে যাবার নিয়ত করে সে যেন মদিনায় না যায়, মানে যদি মদিনায় যাবারও যদি নিয়ত করে তার হজে যাওয়াটা বেদাত হয়ে যাবে। জোরে বলুন না। কি গো, মিল খুঁজে পাচ্ছি? টার্গেট হলো নবী থেকে দূরে সরানো, টার্গেট হলো নবী থেকে দূরে সরানো। আপনি এখানে হাত বেঁধে নামাজ পড়বেন, মানে তাদের গা জ্বলবে। কিন্তু তারা যদি কেউ অন্য কেউ যদি বলে আমি আহলে হাদিস, আর ও যদি নামাজ না পড়ে ওদের গা জ্বলবে না। তাই বুঝাচ্ছে কথা আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা। তাবারক আছে কি জানি না, আছে তাবারক নাকি আছে? যাক, তাহলে সব রেডিমেড হয়ে গিয়েছে। বাবারে 11টা তো মানে বাঁচতে গিয়েছে, 5 মিনিট বাকি। যাক, আলোচনায় কষ্ট পেলে। আমার বাড়ি কিন্তু পাশে, বুঝলে, হিজলিয়ায় বাড়ি, বুঝলে। হাজী নুরুল হক মাস্টারকে কেউ চিনছে? হাজী নুরুল হক মাস্টার হিজলিয়ায় বাড়ি, বুঝলে। আপনার ওই মেনাই মাস্টারই করতে সম্ভবত হাজী নুরুল হক, বুঝলে। তারপরে এই মানে অনেক বছর আগে মানে প্যারা টিচার মতো না কি পার্ট টাইমার, যাই হোক, মানে রফিকুল মাস্টার ভুরকুন্ডা ইমদাদিয়া মাদ্রাসায় কদিন পড়িয়েছিল, বুঝলেন, আমার বড় চাচা। আর হাজী নুরুল হক আমার দাদু, বুঝলেন। আমার হিজলিয়া মানে মল্লিক পাড়ায়, যে হিজলিয়া আদি জামে মসজিদ আছে না, মল্লিক পাড়ায়, ওখানে আমার বাড়ি। বুঝে আসছে কথা? আপনাদের পাশেই শোনাই। কি গো, এসে দুটো কথা বললাম, বিয়াদবি নিলেন, বাড়াবাড়ি কিছু বললাম? আমি কি নিজেকে কোনো ঘ্যাম দেখিয়েছি? আমার বাপেরা, আপনারা বসেছে, আপনাদের মন মানসিকতা দেখে, আপনাদের মানে চেহারা দেখে আমার ভালো লেগেছে, দিল খুলে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু আমার নবী পাকের দরবারে সালামে নাজনা দেই। ইয়া নবী সালাম। তালাল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই আজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আগিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহু ও সুদুরি ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ খোলে দাও আসমানের দোয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার
সালামুন जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे रब सल्लिमो पढ़ रहे थे बादाब यूं कहे सलामुन या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যায় بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার দিনদার ইমানদার ভাইরা তাওয়ারুক মাশাআল্লাহ রেডি সবাই বিসমিল্লাহ সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ তিনবার দুরূদ শরীফ ভাই আপনার বাড়ি কোথায় হিজলিয়া সাউন্ড ফাটাফাটি সাউন্ড বুঝলেন যাই হোক মানে ফাটাফাটি সাউন্ড দিয়েছে কাজ করলি তো কালকে মানে গলাতে এমনি চেপে গিয়েছে বুঝলেন তুমি করেছো মিডিয়া হয় থাকলেই হবে নাকি কালকে মানে আপনার ভোরগুন্ট একটা মসজিদ আছে না মসজিদে কাল ওয়াজ করেছি মানে মসজিদের মাইক তো বুঝতেই পারছে পুরো মানে গলা পুরো চেপে কবর খোলায় চলে গেছে কষ্ট হচ্ছে খুব তারপরে মাইক সে ভালো ছিল